গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু আমি বেশি একটা ভালো না, কেননা আমার অল্প সর্দি কাশি মানে হয়েছে। তো এই যে দেখো, বাজার থেকে এইটা হচ্ছে ঢেঁকি শাক, আর তারপরে মাছ নিয়ে আসলো। আমাদের তো কি বলবো, শনিবারে শুধু নিরামিষ খাই, আর রোজেই আমাদের আমাদের মাছ মাংস এগুলো হয়েই থাকে। তোমরা তো দেখতেই পাও আমি যে আপডেট দিই। তো আমরা নিরামিষটা খেতেই পারি না। তারপর এই যে মুগের ডালও ভিজিয়ে রেখেছি, তো ডালটাও বানাতে হয়। ডালটা তো কমনই, বানাতেই হয়। তো সব কিছু রেডি করে রেখেছি। তো ওই যে শাকটাও ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম, মাছের ডিম মাছ সব কিছুই পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখলাম। তারপর আমি কড়াইতে তেল দিয়ে তারপরে মাছটা ফ্রাই করতেছিলাম। তো দেখতে তো মনে হচ্ছে যে আমি লেফট হ্যান্ড দিয়ে আমি রান্নাটা করছি, অ্যাকচুয়ালি সেটা নয়। আমি তো রাইট হ্যান্ড দিয়েই করছি, কিন্তু এখানটায় দেখতে মনে হচ্ছে যে আমি লেফট হ্যান্ডে সব রান্নাবান্না করছি আর রাইট হ্যান্ডে আমি ভিডিওটা করছি। তো সেটা নয়। তো তোমরা হয়তো সেটা ভুল বুঝতে পারো, তাই আমি বলে দিলাম। তো যাই হোক, এই যে দেখতেই তো পেয়েছো যে একদিকে ইলেকট্রিকে আমি ডালটাও বসে দিয়েছি। সব একসাথে করতে থাকলে ভালো হয়, কেননা আমার তো রান্নার আইটেমটা অনেক কিছু হয়ে যায়। তাই আমি দুই তিনটি চুলায় রান্নাটা চাপিয়ে দিলে আমার একদম জলদি জলদি করে হয়ে যায়। তো যাই হোক, এখন আর রান্নার কথা আর বেশি বলি না। এখন বলতে চাই যে এখনের যেই জমানা, তো এই জমানাতে মানুষকে যে চিনা যে কীরকম যে, সেটা যাদের সাথে এরকম ধোঁকাধাড়ি হয়েছে তারাই বুঝতে পারে যে মানুষের কত রকম যে রূপ থাকে। তোমার সাথে ভালো রূপ দেখিয়ে তোমার সাথে এসে মেলামেশা করবে, তারপর তোমার থেকে কথাবার্তা নিয়ে একজনের সাথে একজন মন মিললে তো কত রকমই সুখ দুঃখের কথা বলে। তো বলে তারপর তোমাকে একদম ভালো ভালো কথা বলবে, তারপর একদম আপনত্ব দেখাবে, দেখিয়ে তারপর তোমাকে বাঁশ দিয়ে চলে যাবে। তো তেমনই এখনের যুগের মানুষ। তো আমার সাথেও এমনই হয়েছে। আমাদের আশেপাশে আছে কয়েকজন এরকম, যে আমার সাথে এরকম বেইমানি করছে। কিন্তু এখন আমি ওদেরকে বলতে চাই যে তোমরা যে আমার সাথে এমন করলে, তো তোমরাও বুঝতে পারবে যে বেইমানির ফলটা কীরকম হবে। আমি তো আর জীবনেও তোমাদের সাথে কথাবার্তা বলবো না, আর এগুলো মানুষের কোনো জায়গাতেই ঠাঁই হয় না। তো এগুলো মানুষ এরকমই করতে থাকে। আমি ওই দিনও বলছিলাম না যে আজকে এখানটায় কালকে ওখানটা, ওরা চিরস্থায়ী হয়ে কোথাও থাকতে পারে না, কারোর সাথে মেলামেশা করতে পারে না। তারা সবসময় এরকমই করতে থাকে, আজকে এর সাথে কালকে ওর সাথে এরকমই করে। তো এগুলো মানুষকে আর কি বলবো, আমার এখানটায় তো আর জায়গা দেবো না কোনোদিনও। তো ওইটাই। তো এগুলো হচ্ছে স্বার্থবাদী মানুষ। প্রায়ই তোমাদের সাথেও এরকম হতে পারে, সবারই আশেপাশে এরকম থাকে দুই একজন। তো কি বলবো আর। তো সেটাই কি বলবো, বলার তো কিছু নেই। এরা হচ্ছে বেঈমান মানুষ, তাই না? তো আচ্ছা, ঠিক আছে। তো এই যে দেখো, আমার তো সব কিছু রান্না হয়েছে। তারপরে যে মাছের ডিমের যে বড়াটা, তো বড়াটা বানানোর জন্য এখানটায় পেঁয়াজ কুচি করে দিয়েছি, তারপর লঙ্কা কুচি করে দিয়েছি, আর অল্প বেসন এগুলো দিয়ে ভালো করে মাছের ডিমটা মাখিয়ে নিলাম। তারপর এটা অল্প টাইম রেখে দেব, এরপর আমি বড়াটা ভাজবো। আমরা কিন্তু আবার গরম গরম ভাজা বড়া খাই। তো এই যে বড়াটাও ভাজতেছি। তারপর বড়াটা ভাজা শেষ, এই যে আমার ডালটাও হয়ে গেল। তারপর শাক, মাছটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজি টাইপের বানিয়েছি। তো সেটাই। তো এই যে বড়াগুলো হচ্ছে। তো এখন আমাদের আমার রান্নাটা শেষ। তো এখন আমরা খেতে বসবো। তো এই যে দেখো, ডিশটাও সাজিয়ে নিয়েছি। তো কি ভালো লাগে তাই না ডিশটা সাজালে। আর এই ডিশটা যেন আমার গুড্ডুকে দিতে হয়, ও ভীষণ ভালোবাসে এরকম সাজিয়ে টাজিয়ে দিলে। তো আজকে তো অল্প রান্নার মাঝে দিয়ে অল্প অন্যরকম কথাও বলছি। তোমরা কিন্তু কিছু মনে টনে নিবে না, কেননা আমি যাদের বলতে লাগে ওদেরকেই বলছি। কি বলবো, মানুষের থেকে এতই দুঃখ পেয়েছি, আপনত্ব দেখিয়ে এতই দুঃখ দিয়েছে, কি বলবো, সেটাই আমি অল্প ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম।
তো যাই হোক, তোমরা এরকম ধোঁকা খেও না, মানুষকে ভালো করে চিনে তারপর মানুষের সাথে মেলামেশা করবে। আমি তো চিনতে পারিনি, কিন্তু এখন তো আর চিনা হয়েছে, এখন ওদের কিন্তু আর আমাদের এখানে আমাদের ঘরে আর জায়গা নেই। কোনো দিনও আর আমি ওদের সাথে আর মেলামেশা করব না, তাই না? তো সেটাই অ্যাকচুয়ালি, এগুলো মানুষকে মানে প্রশ্রয় দিতে লাগে না, সেটাই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।